আসসালামু আলাইকুম। আমি সাগর বাংলাদেশি। আমি লাকসামে আসছি। এখানে পাশাপাশি অনেকগুলা বড় বড় পুকুর আছে, এই জন্য আমি এই জায়গাটা ভিডিও করার চেষ্টা করতেছি। অনেক সুন্দর পরিবেশ, গ্রাম্য পরিবেশ। এই ধরনের গ্রামীণ পরিবেশগুলা অনেক সুন্দর। আমার ভাইয়েরা এখানে কাজ করতেছে। তোমার দরবারে সে পাগলের বেলা, অনেক রকম পাগল দিয়া মেলাইছে মেলা। গ্রামীণ পরিবেশ। আর মনে বাসি মিস্ত্রি ভাইয়ের মনে কত রং দেখছেন, শুধু পরিবেশের কারণে। আমাদের শহরে যদি এরকমটা হইতো, ওনার মুখ দিয়া গান তো না, মুখে দিয়া গাম বার হইতো, রক্ত বার হইতো কাজ করতে করতে। এখানে যে ঠান্ডা পরিবেশ, সুন্দর পরিবেশ। গরিবের জন্য এখানে পাশাপাশি 4টা বড় বড় দিঘি আছে, পুষ্কিনি। এখানে একটা, পাশে আরেকটা, সামনেই আরো 2টা, ওই পাশে। অনেক সুন্দর, মন মুগ্ধকর পরিবেশ। আমি বলছিলাম না, 4টা পুকুর প্রায় একসাথেই। আমি 4টা পুকুরের কোনায় দাঁড়িয়ে আছি। এ হলো একটা, পাশে আর একটা, 2টা, এখানে একটা। এটা পুরো শুকনো, এটা পানি শুকিয়ে গেছে, বর্ষার মৌসুমে পানি হবে। আর পাশে আরেকটা, ওইটা শুকনার মতোই, অল্প পানি। এটা মোটামুটি ভরাট করা, এটাও মোটামুটি, এটা অনেক বড়। আমি পানি ছাড়া পুকুরটার ভিতরে একটু নামতে চাই। আমি বিভিন্ন জায়গায় যাওয়ার, এই যে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। এগুলা আপনারা আসলে আমার হেল্প করলে আর একটু ভালো পারতাম আর কি। আপনারা যদি একটু আমার এই পেজটাতে একটা ফলো দিয়ে রাখেন, আর আমার সাগর বাংলাদেশি নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আমার পেজে এটার দেওয়া আছে। আমার পেজে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। পুকুরের ভিতরে দাঁড়াইলে, নিচে দাঁড়াইলে একদম তলায় পুকুরটা দেখতে কেমন দেখা যায়। পানি থাকলে তো আর সেটা পারা যায় না, পানি ছাড়া। এই যে পুকুরের চারপাশ
যে উপর থেকে এইটা একদম পুকুরের পাড় থেকে উপরে। দেখেন কত সুন্দর। আর এই পাশে হলো জমি। এখন এগুলাতে ধান আছে, বা বিভিন্ন সময় বিভিন্ন সবজি করা হয়। এখানকার স্থানীয় কৃষকরা আমারে বলল যে আমার এটাতে বিভিন্ন রকমের ইয়া ছিল, তরিতরকারি ছিল। ওইগুলা সিজন শেষ হওয়ার পর এখন সব ধান। বিভিন্ন কলা গাছের সারি, এখানে বিভিন্ন কাঠ গাছ। তবে অনেক সুন্দর গ্রাম, তো গ্রামই। গ্রামের পরিবেশের সাথে শহরের পরিবেশ একদম দিন আর রাতের মতো পার্থক্য। শহরে থাকতে থাকতে আমরা যারা একদম, এই যে দেখেন যারা গ্রাম ছেড়ে দিয়েছেন, শহরে থাকেন, মাঝে মধ্যে গ্রামে আসেন, তারা এই ধরনের গাছগাছরাগুলো হঠাৎ করে দেখলে একদম দীর্ঘ নিঃশ্বাস পালাই আমরা, যে অনেক বছর পরে গাছটা দেখলাম, অনেক বছর পর আমার নানির বাড়িতে দেখছিলাম, দাদির বাড়িতে দেখছিলাম। এ হচ্ছে ডুমের গাছ। ডুমের আমার গাড়িতে যে ডেড বডিটা ফ্রিজিং করতেছি, ওনার কবরস্থানের জন্য বাঁশ কাটার জন্য আসছে আমার 4 জন ভাই কবরস্থানের বাঁশ কাটে। এখন কিন্তু প্রচণ্ড রোদ এবং গরম, কিন্তু আমি যে জায়গাটাতে দাঁড়াইছি, যে জায়গায় আছি, এই যা আপনারা দেখতেছেন, এটা পুরোটাই একটা শীতল জায়গা। একদম শরীরটা ঠান্ডা হয়ে গেছে আমার। এই জন্যেই মাঝে মধ্যে আমি বলি যে আপনারা আসেন, গ্রামে আসেন, গ্রামের পরিবেশগুলা একটু উপভোগ করেন, শান্তি পাবেন। এক ধরনের পোকা আছে যেগুলা শুধু আপনি গ্রামে আসলে এগুলার
এই সুন্দর মিউজিকগুলা শুনতে পারবেন। আমি জানি না আমার ক্যামেরায় কীরকম আওয়াজটা হচ্ছে, খুব সুন্দর। তো ঠিক আছে, এই পর্যন্তই। আমার পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আর আমার পেজে ইউটিউব চ্যানেলের লিংক দেওয়া আছে। আর সরাসরি ইউটিউবে ঢুকতে চাইলে আমার পেজে যে নাম্বারটা, মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আমার মোবাইল নাম্বারটা চার্জ দিলেই আপনি ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে আর সাথে থাকবেন, পেজটাতে ফলো দিয়ে সাথে থাকবেন। বিভিন্ন জায়গায় যাওয়ার ভিডিওগুলা উপভোগ করবেন। সাগর বাংলাদেশি লাকসাম থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।